এই গেটটার নাম কি আমাকে কমেন্টে জানান। একটা লজিক গেট থাকতে পারে, একটা লজিক গেট থাকতে পারে, একটা লজিক গেট থাকতে পারে। আমাকে জানা তো এই লজিক গেটটার নাম কি, এই লজিক গেটটার নাম কি সবাই বলো, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি এই লজিক গেটটার নাম হলো কি, আমি অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছি। দেখো এটা একটু বলি, এটা হলো কি অর গেট, তাই না? অর মানে কি অথবা, অর গেট। আর এটা কি গেট আমরা জানি নট গেট। এটা কি নট গেট, মানে এটা সিগন্যালটা কি করতে হবে, হ্যাঁ রিমার্ক দ্য ববি কারেক্ট অ্যান্সার এন্ড গেট। এটা কোন গেট? এন্ড গেট। খেয়াল রাখবা এন্ড মানে কি এবং। আচ্ছা, এটা আমরা বিস্তারিত এখন আলোচনা করব। আচ্ছা, অর গেট, এখানে দুইটা ইনপুট দিলাম, এখানে দুইটা না এখানে তিনটা চারটা ইনপুটও হইতে পারে, এটা সবাই বুঝে রাখবা। আচ্ছা, এখন আমরা এক একটা গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এন্ড গেট কি, সত্য সারণী কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, যদি এখানে দেখি আমরা প্রথমেই আলোচনা করব কি নিয়ে, আচ্ছা আমরা অর গেট নিয়ে কথা বলছি। অর, আচ্ছা অর মানে কি, অর এর বাংলা কি অথবা। ধর আমরা এ আর বি দুটো ইনপুট দুই দিই আর এখানে একটা কি আউটপুট পাবো। আচ্ছা, খেয়াল রাখতে হবে অর গেটের কাজ কি বা অর গেট কি বোঝায়। আচ্ছা, এরকম যদি আমরা বলি, দেখো আমাদের বাসা বাড়িতে আমরা যেই বর্তনীগুলো ব্যবহার করি সেগুলো কোন বর্তনী জানো? সমান্তরাল বর্তনী। মানে কি, দেখো আমাদের পাখার জন্য একটা সুইচ, বাতির জন্য আরেকটা সুইচ, সবগুলো সুইচ কিন্তু আলাদা আলাদা। এখন আমি যদি সুইচগুলা একটার সাথে একটা সম্পৃক্ত না, যদি আবার আমরা যদি দেখি যে বিয়ে বাড়িতে যেই গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু কি জানি, বিয়ে বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সমান্তরাল বর্তনী। দেখো বিয়ে বাড়িতে যেই বাতিগুলো একসাথে ব্যবহার করা হয়, দেখো একটা যদি নষ্ট হয়ে যায় সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? বা মরিচ বাতি যে আমরা দেখি ওগুলো কিন্তু কি এই সমান্তরাল বর্তনী। কিন্তু এই অর গেটটা কিন্তু সমান্তরাল, দেখো অর গেটটা সমান্তরাল আর ওটা কিন্তু কি শ্রেণী। আচ্ছা, সমান্তরাল বর্তনীটার বেলায় কি হবে, আমাদের দেখো সুইচ যদি দেখো খেয়াল রাখবা যে এখানে কি থাকে, সুইচ থাকে। আমি যদি এই সুইচটা দেই, দেখো যদি এখানে দুইটা সুইচ রাখি, ধরো দুইটা সুইচ রাখি, দুইটা সুইচের জন্য দেখো এই সুইচটা দিলেও কিন্তু কি বাতিটা জ্বলবে, দুইটা বাতি জ্বলবে। আবার এই সুইচটা বন্ধ করে দিয়ে এই সুইচটা দিই, তাও কি বাতিগুলো কি জ্বলবে। আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো। এবং হ্যাঁ অ্যান্ড গেট এবং অ্যান্ড গেটের বেলায় কি হয়, যোগ হয়, এটা হ্যাঁ কারেক্ট। আচ্ছা, এইবার আমরা যদি এরকম একটা কথা বলি, ঠিক আছে? ধরো এখানে সুইচ কয়টা, দুইটা, এ একটা সুইচ, এ একটা সুইচ, এটা সুইচ নাম্বার এ, সুইচ নাম্বার কি বি। এবং এখানে যদি আমরা দিই তাহলে এখানে মাধ্যমে ধরো এখানে কি বাতি। আচ্ছা, যদি আমাদের এখানে অর গেট দিই, কি দেই, অর গেট দিই, খেয়াল রাখতে হবে অর গেটের বেলায় যদি ধরো এই বাতিটা ধরো ওপেন, এই বাতি যদি সুইচ দেই জ্বলবে। আবার এই বাতি যদি ধরো সুইচ দিলাম, দুইটা বাতি ওপেন, তাহলে কিন্তু কি এটা জ্বলবে। যদি একটা বাতি বন্ধ তাও কিন্তু কি জ্বলবে। আবার আমরা যদি বলি এই বাতিটা ওপেন, এই বাতিটা বন্ধ, তাও কিন্তু কি জ্বলবে। আবার আমরা যদি বলি দুইটা বাতি বন্ধ, তখন কিন্তু অবশ্যই জ্বলবে না, ঠিক আছে? এইটা হলো কার কাজ, অর গেটের কাজ। আচ্ছা, এই কথাটা তোমরা এখন এখানে আমরা বুঝতে পারি, দেখো কিভাবে হবে। আচ্ছা, যদি আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখি, ধরো এখানে এ আর এখানে কি বি, ধরো আর এখানে কি এক্স হলো কি আউটপুট। দেখো আমরা যদি বলি এই বাতিটা ওপেন, ধরো এই এ নম্বর বাতিটা কি ওপেন, এই বাতিটা কি বন্ধ, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। আর জ্বলবে মানে কি 1, ঠিক আছে? আর আমরা যদি বলি দেখো এই বাতিটা ওপেন না, কিন্তু এই বাতিটা ওপেন, তাহলে কি এটা কি জ্বলবে, অবশ্যই জ্বলবে, তাই না? ধরো দুইটা বাতি, এটা ওপেন নাই, এটাও ওপেন নাই, তাহলে কি জ্বলবে না? আবার যদি ধরো দুইটা বাতি ওপেন 1 1, তাহলে কিন্তু এই বাতিটা কি জ্বলবে। এটা হলো কার বেলায়, অর গেটের বেলায় সত্য সারণী, তাই না? তুমি এই কাহিনীগুলো দেখলে কিন্তু বুঝতে পারবা যে এটা কোন গেট, অর গেট, ঠিক আছে? এটা কথার অর্থ কি, অর গেটের অর্থটা কি? অর গেটের অর্থটা হলো যে যেই কোনো একটা বাতি জ্বললেই কিন্তু, যেই কোনো একটা সুইচ দেওয়া থাকলে কিন্তু বাতিটা জ্বলবে। কিন্তু অপরপক্ষে সেম, একেবারে সেম কথা হলো কি অ্যান্ড গেট,
ঠিক আছে। এন্ড গেটের বেলায় কিন্তু উল্টা কথা না, একেবারে উল্টা। দেখো এন্ড গেটের বেলায় কি হবে, যদি বাতি দেখো সুইচিং সার্কিটের বেলায় যদি ধরো একটা ওপেন আর একটা কি অফ, তাহলে কিন্তু বাতিটা কি জ্বলবে না। ধরো এটা ওপেন, ধরো এটা ওপেন এটা অফ, তাহলে কি বাতি জ্বলবে না। তাহলে বোঝা গেল কি যে অর গেটের বেলায় কি হয়েছিল, যে যে কোনো একটা বাতি ওপেন থাকলেই কিন্তু, যে কোনো একটা সুইচ ওপেন থাকলেই বাতিটা জ্বলে, যে কোনো একটা ওপেন থাকলেই চলে। কিন্তু আমাদের এই এন্ড গেটের বেলায় কিন্তু দুইটাই কি থাকতে হয়, ওপেন থাকতে হয়। ঠিক আছে, যখন দুইটা ওপেন তখন কিন্তু বাতিটা জ্বলবে, এছাড়া বাতিটা জ্বলবে না। তাহলে আমরা যদি এইটা সত্যক সারণী একটু দেখাই, এন্ড গেটের সত্যক সারণী যদি একটু দেখার চেষ্টা করো তোমরা, তাহলে কি হবে দেখো, এই বাতি নাই, এবার এই সুইচ বন্ধ, এই সুইচ বন্ধ, তাহলে কি জ্বলবে না। দেখো এই সুইচ ওপেন, এই সুইচ বন্ধ, তাও কি জ্বলবে না। এই সুইচ বন্ধ, এই সুইচ ওপেন, তাও কি জ্বলবে না। দুইটা সুইচই কি ওপেন, তখন কিন্তু বাতিটা শুধুমাত্র জ্বলবে। এই সত্যক সারণী তুমি দেখলে বুঝতে পারবে কোন গেটের, এন্ড গেটের। আর এন্ড গেটের স্যার তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার এবং এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, নট গেটের কাজটা কি, নট গেট কি করবে সেটা একটু দেখাই আমরা। দেখো নট গেট সাধারণভাবে না দেখে আমি এখানে এই সাথেই কি দেখাই, হ্যাঁ বলে গুণ হয় আর যোগ অর গেট। হ্যাঁ ঠিক আছে, এন্ড গেটের বেলায় কি হয়, গুণ হয়। ঠিক আছে, এন্ড গেটের বেলায় গুণ, তুমি যদি এভাবে বুঝতে পারো যে গুণের মতো, দেখো 0 0 গুণ দিলে কি 0, 1 এর সাথে 0 গুণ দিলে 0, 0 এর সাথে 1 গুণ দিলে 0, 1 এর সাথে 1 গুণ দিলে কি 1। কিন্তু এইটা আসলে লজিক না, আমরা যেভাবে বলছিলাম সেটা হলো কি লজিক। তবে বুঝে রাখবা, এন্ড গেটের বেলায় কি হয়, গুণ হয়, আর অর গেটের বেলায় কি হয়, যোগ হয়। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। আচ্ছা এইবার আমি তো বলি, এইখানে যদি আমি একটা নট গেট দিয়ে দিই, দেখো এইখানে এটা দাও মানে কি, এখানে একটা নট গেট সম্পৃক্ত করা। নট গেট দিলে কিন্তু সবকিছু কি হবে, উল্টা হবে। নটের কাজ কি, নটের কাজ হলো উল্টা করে দেওয়া। যদি থাকে দেখো ওপেন থাকলে নট গেট থাকলে কি হয়ে যাবে, দেখো যদি থাকে অন হয়ে যাবে কি অফ, যদি থাকে অফ হয়ে যাবে কি অন। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অন থাকলে অফ, অফ থাকলে কি অন হয়ে যাবে। সেটা হলো কি, দেখো এখানে একটা নট গেট দেওয়ার কারণে কি হয়ে গেছে, দেখো 0 0, দেখো এখানে অফ, এখানে অফ, এখানে অফ থাকার কথা ছিল কিন্তু এটা হয়ে যাবে কি অন। এখানে দেখো এখানে ছিল কি অফ, হয়ে যাবে কি অন, এখানে ছিল অফ, হয়ে যাবে কি অন, এখানে ছিল অন, হয়ে যাবে কি অফ। যদি সামনেটা নট গেট লাগাই তাহলে নট গেটটা সম্পূর্ণ করে উল্টিয়ে দিবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 0। দেখো অফ, অফের জায়গায় অন, অনের জায়গায় কি অফ। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই এলো সত্যক সারণী। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বড় কিছু একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, যদি এইটুকু তোমরা বুঝে থাকো তাহলে আমাকে এইটার অ্যান্সারটা একটু সবাই দিবা, সবাই প্রস্তুত হও। ঠিক আছে, অ্যান্সারটা দেওয়ার জন্য। আচ্ছা, যদি এটা হয় 1, এটা হয় 0 আর এটা হয় কি 1, তাহলে আমাদের এই আউটপুটটার মান কত হবে? সবাই একটু কমেন্টে নিজে নিজে করে জানানোর চেষ্টা করো। ঠিক আছে, এর ভিতরে আমি একটু যারা যারা বুঝে নেয় তাদেরকে বুঝাই, আর যারা যারা পারো তোমরা নিজেরাই বুঝার চেষ্টা করো এটা। ঠিক আছে, এটা 1 আর এটা কি 0 আর এটা কি 1 যদি হয় তাহলে কি হবে? ঠিক আছে, দেখো এটা কিন্তু কোন গেট, অর গেট। দেখো এটা কিন্তু কি অর গেট। অর গেট বলে বলছিলাম যেই কোনো একটা চালু থাকলেই কিন্তু এটা কি চালু আছে। তাহলে দেখো একটা চালু আছে যেহেতু এটা কি চালু, আর এটা যেহেতু চালু আছে তাহলে এটাও কি চালু। ঠিক আছে, আর দেখো এই দুইটা এন্ড গেটের বেলায় কিন্তু দুইটা সুইচই কি থাকতে ওপেন থাকতে হবে। তাহলে দুইটা সুইচই কি আছে ওপেন আছে, এই জন্য এটাও কি ওপেন। আচ্ছা দেখি তো কেউ অ্যান্সার দিতে পারছো কি না। হ্যাঁ আচ্ছা, আশা করি সবাই অ্যান্সারটা পারো এবং এটার অ্যান্সারটা কি 1। আচ্ছা যদি এখানে এ বি দ্বারা ইন্ডিকেট করা হয় তাহলে কি হইতো, এখানে এ এখানে বি এখানে কি সি। অর গেটের বেলায় কি হয়, যোগ হয়, তাই না? ঠিক আছে, তাহলে অর গেটের বেলায় কি হয় যোগ, আর এন্ড গেটের বেলায় কি গুণ। তাহলে তোমরা বলছিলে একটু আগে আর আমরাও জানি, তাহলে এ আর বি যদি বলি তাহলে এ প্লাস বি, আর এখানে কি হবে সি, এবং এই দুইটার সাথে আবার কি হবে গুণ হবে, তাই না? তাহলে সুতরাং কি হবে এ প্লাস বি আর একটু কি সি। এভাবে কিন্তু আমরা গেটগুলা করতে পারি। হ্যাঁ রিমা অ্যান্সার কারেক্ট। আচ্ছা আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা আমরা একটু বড় কোনো গেট দিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আচ্ছা যদি আমরা এটা বলি,
এটার অ্যান্সার কত হবে এটা আমাকে কমেন্টে জানান। যে এ বি সি, তারপর আমি সংখ্যা দিয়ে দেখাই, দেখো 1 0 1, এই তিনটাতে তোমরা অ্যান্সারটা দাও। এর আগে আমি একটু বলি, হ্যাঁ এগুলো বুঝতেছি, হ্যাঁ আনসার কারেক্ট, রোবায়েত ফারদৌস কারেক্ট। আচ্ছা এবার আমি যদি এ বি দিয়ে একটু দেখাই, তোমরা এর ফাঁকে আমাকে এটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করো। আচ্ছা এ দেখো, এ আর বি এখানে কিন্তু কোন গেট দ্বারা যুক্ত? এন্ড গেট দ্বারা। এন্ড গেট মানে কি? গুণ। তাহলে এন্ড গেট দ্বারা গুণ দিলে কি হবে? এ ইনটু কি? বি। এবং এর ভিতরে কিন্তু একটা কি আছে? নট আছে। আর নট থাকে মানে কি? কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা এইটা কিন্তু কি দ্বারা যুক্ত? সিটা কি এন্ড গেট দ্বারা? তাহলে এখানে কি সি থাকলো, এখানে ধরো একটা নট দিলাম, তাহলে এখানে কি হলো? কমপ্লিমেন্ট। এবং এই দুইটা কিন্তু কি দ্বারা যুক্ত? অর গেট দ্বারা যুক্ত। আমরা জানি অর গেট দ্বারা যুক্ত হলে কি হয়? যোগ হয়, তাই না? তাহলে সুতরাং অর গেট দ্বারা যুক্ত হলে কি হবে? এ বি আর এখানে কি যোগ সি। দেখ এখানে একটা নট থাকার কারণে এখানে একটা কি হলো? কমপ্লিমেন্ট। আশা করি এর পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবং আমরা কিন্তু এইটা দেখো, এইটা আনতে পারি, আবার এইভাবেই কিন্তু সবগুলোর লজিকের আমরা করতে পারবো। সবাই বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও। এবং হ্যাঁ পপি, রুবায়েত ফারদৌস, হ্যাঁ মিম, হ্যাঁ সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করো। আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, এতটুকু সবাই ক্লিয়ার আছো। তো আমরা যদি ক্লিয়ার থাকো তাহলে পরবর্তীতে আগাবো, ঠিক আছে? আচ্ছা আর এটার অ্যান্সারটা, আচ্ছা দ্য ওয়ান যদি দেই তাহলে এটার অ্যান্সারটা কি হবে সবাই একটু দেখো। যদি 1 দিয়ে দেই তাহলে কি দেখো, এখানে 1 আর এখানে 0 আছে। কোন গেট? এন্ড গেট। এন্ড গেটে কি হয়? গুণ হয়। তা গুণ মানে কি? এটা আসলে গুণ আসলে কথা না, আসলে এন্ড গেট এর কথার অর্থ কি? দুইটাই কি থাকতে হবে? ওপেন থাকতে হবে। দেখো এখানে আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা যদি বুঝে থাকো আমরা নেক্সট টাতে যাব। আমরা যদি আরেকটা গেট দিই, আচ্ছা ধরো আমরা একটা গেট না দিয়ে আমরা একটা গেট আঁকার চেষ্টা করি। আচ্ছা এই গেটটা আমরা কিভাবে আঁকবো? ধরো এটা দেওয়া আছে পরীক্ষার খাতায়, তো তোমাদেরকে বললো যে এটা কি করো? গেটটার বাস্তবায়ন করো। আচ্ছা খেয়াল রাখবা, এখানে এ বি এ আর সি। দেখো এখানে কয়টা ইনপুট আছে? 3টা আছে, ঠিক আছে? এ ধরো এ বি এর একটা কমপ্লিমেন্ট দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বড় করে দিত। আচ্ছা এরকম থাকে, সি এর একটা কমপ্লিমেন্ট এরকম দিলাম। আচ্ছা ঠিক আছে দেখো, আচ্ছা এর একটা কমপ্লিমেন্ট দিলাম। আচ্ছা দেখো এখানে কয়টা গেট দরকার? এ বি আর কি সি, 3টা গেট দরকার। 3টা আমরা নিয়ে নিই। দেখো এ, দেখো এ একটা গেট নিলাম, আবার এখানে কিনলাম বি, দেখো এখানে একটা বি দিলাম। দেখো এর সাথে এর কিন্তু কমপ্লিমেন্ট লাগবে একটা, তাহলে এর সাথে ধরো এর একটা কমপ্লিমেন্টও আমরা নিয়ে দিলাম। আবার দেখো বি, দেখো বি শুধু বি কমপ্লিমেন্ট লাগবে, ঠিক আছে? তাহলে শুধু বি একটা কিনলাম, কমপ্লিমেন্ট নিলাম, ঠিক আছে? আবার একটা কিনে দিলাম সি, সি শুধু একটা সি যা, তাহলে গেট হলেই কি হবে? আচ্ছা এবার দেখো এ আর বি কিভাবে যুক্ত? এ আর বি যুক্ত কি হবে? দেখো গুণ, গুণ মানে কি? এন্ড গেট দ্বারা যুক্ত, তাই না? তাহলে সুতরাং এ আর বি কে আমরা যুক্ত করে দেব। দেখো এ আর বি, এই যে এ আর এই যে আমাদের এখানে কি আছে? বি কমপ্লিমেন্ট। এই দুটো যুক্ত হবে কি দ্বারা? এন্ড গেট দ্বারা, ঠিক আছে? তাহলে যদি আমাদের এন্ড গেট দ্বারা যুক্ত। আবার দেখো এইখানে এ প্রাইম, দেখো এ প্রাইম মানে এ কমপ্লিমেন্ট, আর এখানে কিন্তু বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টটা কি দ্বারা যুক্ত? সি এর সাথে যুক্ত। তাহলে এ কমপ্লিমেন্ট সি এর সাথে যুক্ত কি দ্বারা? এন্ড গেট দ্বারা, তাই না? যেহেতু ডট, তাহলে সেটা কি গেট? এন্ড গেট। তাহলে সুতরাং এখানে আমরা কি দেব? একটা এন্ড গেট। তোমার মতো করে তুমি আঁকতে পারো, কোনো সমস্যা নাই। এবং দেখো এই দুটো এন্ড গেট দ্বারা যুক্ত, এবং দেখো এই দুটোর সাথে কি আছে? যোগ। যোগ মানে কি? অর গেট। তাহলে এটার সাথে এটা কোন গেট দ্বারা যুক্ত? অর গেট দ্বারা যুক্ত। আচ্ছা অর গেট দ্বারা যুক্ত, এবং এর সাথে কি আছে? একটা কমপ্লিমেন্ট মানে একটা নট। এর সাথে দেখো আরেকটা কমপ্লিমেন্ট মানে কি আমরা আরেকটা নট যুক্ত করব, এবং এইটাই আমাদের কি? অ্যানসার, ঠিক আছে? এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট সি, এই দুটো, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পারছো। এবং এইভাবে কিন্তু তোমরা গেটগুলো বাস্তবায়ন করতে পারো, নিজের মতো করে তোমরা গেটগুলো বাস্তবায়ন করবে, ঠিক আছে? দেখো এ নিলাম,
তারপরে কি নাম এর সাথে এ প্রাইম দিলাম, ঠিক আছে? এবার তুমি বাস্তবায়ন করতে পারো। আমরা আরেকটা গেট যদি বাস্তবায়ন করি হয়তোবা তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবে, ঠিক আছে? একটু বড় করে একটা দেখাই, দেখো এ বি প্রাইম সি প্লাস ধরো এ সি প্রাইম বি প্লাস এ। আচ্ছা, যদি আমরা এই গেটটাকে বাস্তবায়ন করবো ধরো, ঠিক আছে, এই গেটটা নিয়ে এই গেটটাকে বাস্তবায়ন করবো, তাহলে আমাদের কি হবে? দেখো এ আছে, বি আছে, সি আছে, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট সবগুলাই কি আছে। ধরো একেবারে সহজ করে বুঝে দেখো, এ একটা নিয়ে নিলাম, এর সাথে একটা কি দিলাম, একটা নট গেট নিয়ে দিলাম, তাহলে কি এ একটা আর এ নট একটা। আবার বি আছে, বির সাথে একটা কি আছে, নট গেট আছে, ঠিক আছে? আবার দেখো একটা সি আছে, আবার সির সাথে একটা কি নট একটা গেট আছে, তাহলে কি এই সি নট এই বি নট। এভাবে করাটা একটু সহজ বেশি আছে। এইবার দেখো এখান থেকে শুরু করো তোমরা, এ বি সি তিনটা কি আকারে, গুণ আকারে। আর গুণ থাকলে আমরা কি জানি, কোন গেট? আচ্ছা আমাকে জানাও তো গুণ থাকলে কোন গেট। আচ্ছা সবাই একটু ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করো। আচ্ছা আমরা জানি গুণ থাকলে কি গেট, এন্ড গেট, তাই না? তাহলে আচ্ছা আমরা জানি গুণ থাকলে কোন গেট, এন্ড গেট, তাই না? গুণ থাকলে কোন গেট, এন্ড গেট। তাহলে সুতরাং এখানে কে কে থাকবে দেখো, এ বি আর কি সি। তাহলে আমরা এ ইনপুট নিলাম, দেখো এই যে থেকে ইনপুটটা দিলাম, তারপরে কি বি, এই দেখো বি নট থেকে, তাহলে একটা ইনপুট কোড থেকে এই বি নট থেকে, তারপরে ইনপুট কোড থেকে সি থেকে, এই যে সি থেকে একটা ইনপুট নিলাম। এবং এই তিনটা গুণাকার আছে, জন্য কোন গেট দ্বারা যুক্ত থাকবে, এন্ড গেট দ্বারা যুক্ত থাকবে। দেখো এই তিনটা কোন গেট দ্বারা যুক্ত থাকবে, এন্ড গেট। একটা এন্ড গেট দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এইবার এটা থেকে একটা গেল। আচ্ছা এইবার দেখো এইটা এ সি প্রাইম বি, ঠিক আছে? তাহলে এই এ থেকে একটা ইনপুট যাবে, তারপরে কি সি নট থেকে একটা ইনপুট যাবে, তারপরে বি থেকে একটা ইনপুট যাবে। এবং এই তিনটা কি দ্বারা যুক্ত, এন্ড গেট দ্বারা যুক্ত, তাই না? তাহলে সুতরাং এখানে একটা এন্ড গেট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে একটা এন্ড গেট দিলাম। আবার দেখো এ নট বি আর সি, তাহলে এ নট থেকে একটা ইনপুট যাবে, দেখো তাহলে একটা ইনপুট যাবে কোথা থেকে, এ নট থেকে। আর ইনপুট কোথা থেকে, বি থেকে। দেখো আর ইনপুট কোথা থেকে, শুধু সি থেকে, এই সি থেকে, ঠিক আছে? এবং তিনটা কি আকারে যুক্ত, গুণ আকারে। গুণ আকারে থাকলে আমাদের কি হবে, দেখো এন্ড গেট দ্বারা যুক্ত হবে, তাই না? তাহলে সুতরাং এখানে একটা কি হলো, এন্ড গেট দ্বারা যুক্ত হলো। যদি এন্ড গেট দ্বারা যুক্ত হয়, এইবার এই তিনটা কিন্তু কি আছে, দেখো যোগ আকারে আছে। এই তিনটা জিনিস কি করে, যোগ আকারে। যোগ আকারে মানে কোন গেট, অর গেট, ঠিক আছে? তাহলে সুতরাং এইবার আমি যদি একটা অর গেট দিই, তাহলে এখানে একটা অর গেট দিতে হবে। আচ্ছা এই অর গেট দিয়ে দিলাম। অর গেট দেওয়ার পরে আমাদের কিন্তু এই তিনটা যোগ হয়ে গেল। এবং এর সাথে একটা কি আছে, কমপ্লিমেন্ট মানে কি একটা নট, এবং আরেকটা কমপ্লিমেন্ট মানে এখানে একটা কি নট। এবং এটাই আমাদের কি ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? দেখো একটু বুঝাই। দেখো এই এ থেকে একটা গেল, বি নট থেকে একটা গেল, সি থেকে একটা গেল, তাহলে এটা আমাদের হলো কি এ বি নট সি। আবার দেখো এখানে এ থেকে একটা গেল, সি নট থেকে একটা গেল, বি থেকে একটা গেল, তাহলে এটা কি এ সি নট বি। তারপরে কি দেখো এ নট থেকে একটা গেল, তারপরে কি বি থেকে একটা গেল, তারপরে কি সি থেকে একটা গেল, তাহলে এটা কি এ নট বি সি। এবং এই তিনটা কিন্তু কি আকারে যুক্ত, যোগ আকারে। যোগ থাকলে কোন গেট, অর গেট। তাহলে এই তিনটাকে আমরা যোগ দিয়ে যুক্ত করে দিলাম। এবং এর উপরে কি একটা কমপ্লিমেন্ট মানে কি নট গেট, আর আরেকটা কমপ্লিমেন্ট আরেকটা নট গেট দিলাম। এবং এটাই কি আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এইটা থেকে এইটা, আবার এটা থেকে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। যদি এরকম ধরনের গেট আকার থাকে তখন তুমি এটা লিখতে পারবো না, এই যে আমি যেভাবে লিখলাম, আশা করি তোমরা এইভাবে লিখতে পারবে। আর